অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কেউ তো আমার কথা শুনতেছি না। আমি তো একবার দুইবার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাত করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার। পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে, আমি ফ্ল্যাট বাড়ি খবর জানি, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় জাল বানায় রাখছে, ওই তেল ভরে নিয়ে যে যাদের মধ্যে দেয়, আবার এসে আবার তেল ভরে নিয়ে। এটা কিন্তু স্যার একদিকে হ্যাজার্ডও স্যার, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে স্যার আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা পেট্রোল পাম্প কিন্তু খোলা থাকে না। আমি আপনাকে বলি, দাঁড়াও ভাই, কথা এই রিপন ভাই, আপনারা এই সাধারণ লোকের ঢুকেন কেন? মানে যুদ্ধকালীন অবস্থার কি কি সমস্যা হয় সেগুলো কোশ্চেন এই যে আমরা আহ্বান করতেছে, এর মাস থেকে পেট্রোল পাম্প আলাদা, তারা বুঝে গেছে যে আমরা তো সরকারের কোনো ব্লেম দিলে পরে পাবলিক মেনে নিব, ওরা ওখান থেকে রাত্রিবেলা পাম্প চেঞ্জ করা ঠিক আছে। গ্রামে আরো বেশি গ্রামে আমি ডিসি এসপি সব লাগাই দিচ্ছি, কিন্তু